রমজান মাস হচ্ছে বরকতের মাস। সে মাস বরকতের মাস। এই রমজান মাসে সব ক্ষেত্রেই বরকত হয় যদি বান্দা ঠিক মতো চলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা হাদারা রমাদান, যখন রমজান মাস আসে উপস্থিত হয়, قال رسول الله صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم বলেন, قد جاءكم رمضان, নিশ্চয়ই তোমাদের সম্মুখে রমজান উপস্থিত, তোমাদের সামনে রমজান মাস উপস্থিত। শাহরুল মুবারক, যে মাস হচ্ছে বরকতের মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তাহলে রমজান মাস বরকতের মাস। আবার এই রমজান মাস আরো গুরুত্বপূর্ণ মাস, কারণ যে মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমজান মাস এমন এক মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। সুতরাং রমজান হচ্ছে কোরআনের মাস। 3 নম্বর, রমজান হচ্ছে উত্তম মাস এবং সর্বশ্রেষ্ঠ মাস, কল্যাণকর মাস। ঈমানদারদের জন্য রমজান মাস হলো কল্যাণের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছরে 12টি মাস আছে, এই যতগুলো মাস আসুক না কেন, সবগুলো মাসের মধ্যে রমজান মাস সবচেয়ে কল্যাণের মাস। রমজান মাস সবচেয়ে বেশি কল্যাণের মাস। আর মুনাফিকদের জন্য রমজান মাস কিন্তু কল্যাণের না, মুনাফিকদের জন্য রমজান মাস হচ্ছে কষ্টের মাস। কিসের মাস? কষ্টের। কারণ মুনাফিকরা রমজান মাসে তো রোজা রাখতে চায়, এখন রোজা রাখে না। এখন খাবার খাইতে সমস্যা না, কখন কিভাবে খাবার খাবে, মানুষের সামনে কি করবে, চিন্তা করি না। মুনাফিকদের জন্য যত মাস আছে সবচেয়ে কষ্টের মাস হচ্ছে কোন মাস? রমজান মাস। তাহলে ঈমানদারের জন্য রমজান মাস শান্তির মাস, কল্যাণের মাস। আর মুনাফিকদের জন্য রমজান মাস কষ্টের মাস। আবার এই মাস হচ্ছে দানশীলতার মাস। কিসের মাস? দানশীলতার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ বানিয়েছেন সকল মানুষের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল, সবচেয়ে বেশি দানশীল। وكان أجود ما يكون من رمضان, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে দান আরো বেড়ে যেত। রমজান মাস আসলে দানের পরিমাণ কি হতো? অনেক বেড়ে যেত, দানের পরিমাণ অনেক বেড়ে যেত। এরপরে এই মাস হচ্ছে গুনাহ মুক্তির মাস। কিসের মাস? ক্ষমার মাস, গুনাহ মুক্তির মাস। قال النبي صلى الله عليه وسلم, الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ, ফজর যে ব্যক্তি পড়লো যোহরের নামাজ পর্যন্ত, যোহর যে ব্যক্তি পড়লো আসরের নামাজ পর্যন্ত, আসর পড়লে মাগরিব, মাগরিব পড়লে এশা পর্যন্ত, আবার এশা থেকে ফজর, এক জুমা থেকে আরেক জুমা, বছরের মধ্যে এক রমজান থেকে আরেক সামনের এক রমজান পর্যন্ত, এই সময়গুলোর মধ্যবর্তী সময়ের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। যোহরের নামাজ পড়ে বের হইলে আসরের নামাজ পর্যন্ত তার দ্বারা কোনো সগীরা গুনাহ আল্লাহ তাআলা আসরের নামাজ পড়ার দ্বারা এই মাঝখানে গুনাহ মাফ করে দেন। এক জুমার নামাজ পড়লে জুমার নামাজ থেকে পরবর্তী সপ্তাহের জুমার দিন পর্যন্ত, যখন সে আবার পরবর্তী জুমার নামাজ পড়তে আসে, এর মাঝখানে এক সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সগীরা গুনাহ মাফ করে দেন। আমার রমজানের রোজা রাখার পর পরবর্তী রমজান পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পর
আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী রমজানের রোজা শুরু করার কারণে মাঝখানের সূরাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এর মাঝখানের গুনাহগুলো কাফারা হয়ে যায়। ইযা ইজতানাবাল কাবাইর, রাসূল বলেন যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তাহলে রমজান মাস গুনাহ ক্ষমার মাস। কিসের মাস? গুনাহ ক্ষমার মাস। আবার রমজান মাস নেকি বৃদ্ধির মাস। কিসের মাস? নেকি বাড়ে রমজান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে ফাতামিরি, তোমরা উমরা করো। কি করো? উমরা করো। রমজান মাস আসলে উমরা করো। কারণ যদি উমরা করে ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান, কেননা উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে উমরাকে হজের সওয়াব দান করেন। কিসের সওয়াব? হজের সওয়াব দান করেন। এর বাইরে তো উমরা করলে উমরার সওয়াব। রমজান মাসে যদি কি করে উমরা করে, সে উমরা করার দ্বারা আল্লাহ তাআলা হজের সওয়াব দান। তাহলে বেশি সওয়াব না? অনেক বেশি সওয়াব। আর এই মাস হচ্ছে এমন এক রাত্রি এই মাসের মধ্যে আছে যেই রাত্রি 1000 মাসের চেয়ে কি উত্তম, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি, যে রাত্রটা আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, রমজানে এমন একটি রাত আছে যেই রাত 1000 মাস থেকেও উত্তম।